হ্যালো বন্ধুরা, এশিয়ান টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল তোমাকে স্বাগত জানাই। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে তা নিয়ে একটি প্রশ্নপত্র আলোচনা করব। কেমন ধরনের, কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসবে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক এবং প্রশ্নগুলি কেমন আসতে পারে 2024 সালের জন্য। প্রথমে তোমাদের অঙ্কে 6টি এমসিকিউ থাকে। চলো আমরা এমসিকিউগুলি দেখে নিই। পাটিগণিত থেকে দেয়। পাটিগণিত থেকে এখানে দিয়েছে যেটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। এর উত্তরটি হবে 10%। তোমরা উত্তর করে দেখে নেবে। আর যদিও না চাও তাহলে আমাকে যে কমেন্টে জানাবে, আমি উত্তর করে দেবো। ওকে, তোমাদের পাটিগণিত থেকে এই ধরনের প্রশ্ন 2024 সালে আসতে পারে। চলো সেকেন্ড প্রশ্ন দেখে নেওয়া যাক। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বীজগণিতের অঙ্ক থাকে তোমাদের। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। এর উত্তরটি হবে তোমাদের 3। চলো এবার 3 নম্বর প্রশ্ন দেখে নেব। 3 নম্বর থেকে তোমাদের একটি জ্যামিতিক অঙ্কে থাকে। জ্যামিতিক অঙ্ক থেকে দেয়, প্রতি বছর পরীক্ষায় দেবে, এবছরও দেবে, এরকমই ধরনের প্রশ্ন আসবে। দেখি অঙ্কটা কি। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যা দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি ইজিক্যাল টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি ও ডি এর মান কত? এর উত্তরটি হবে 60 ডিগ্রি। ওকে, চলো এবার তারপরের নেক্সট প্রশ্ন আমরা দেখি। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত। এর উত্তরটি হবে 25:64। ওকে, তারপরের প্রশ্নটি কি, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0 হয় এবং সেক্স থিটা প্লাস কস থিটা কসেস থিটা ইজিক্যাল টু এক্স হয়, তাহলে এক্স এর মান কত? এর উত্তরটি হবে 2√2। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করে দিও এবং অবশ্য করে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, এরা তারপরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে 1,2,10,8,10,8,3,2,8 এর সংখ্যাগুরু মান। এটি হবে 8। বন্ধুরা, আমি যেই ধরনের প্রশ্ন সাজেশন দিচ্ছি, এই ধরনের প্রশ্ন তোমরা এরকমই টাইপের প্রশ্ন 2024 সালে হুবহু কমন পাবে। চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করতে। শূন্যস্থান আমরা পূরণ করব। চলো দেখে নিই। একে দিয়েছে পাটিগণিত থেকে, বলছে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেবিট 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে। তাদের লাভ্যাংশের অনুপাত কত? এর উত্তর হবে 3:2। এটি কারণ 500 সঙ্গে 900 গুণ করলে আর 600 সঙ্গে 500 গুণ করে কাটাকাটি করে দিলে অনুপাত বেরিয়ে যাবে। তারপরের প্রশ্ন বলেছে বন্ধু, এ এক্স স্কোয়ার প্লাস 2bx ইজিক্যাল টু সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব ও সমান হলে। বন্ধুরা, এটি একটি সূত্র রয়েছে, তোমরা জানো, বি স্কোয়ার ইজিক্যাল টু 4ac। এটি বোঝা যাবে। তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্নটি বলছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। এটির উত্তর হবে 180 ডিগ্রি। বন্ধুরা, তোমরা ভালোই করেই জানো 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর সম্পূরক বলা হয়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। প্রশ্ন বলছে সাইন 3 থিটা এর সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান হবে বন্ধুরা 1, তোমরা জানো। তারপরে প্রশ্ন বলছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশের সমান হবে। এটি একটি আয়তনের সমান হবে। তারপরে প্রশ্ন বলছে কিছু ছাত্রের বয়স হলো বছর 10, 11, 9, 7, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা হবে 10। কারণ বন্ধুরা, তোমরা মধ্যমা বের করার সূত্রই জানো। তা আমি আর বললাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরকমই টাইপের 2024 সালে প্রশ্নপত্র হবে, মিলিয়ে নিও। আর যারা আমার চ্যানেলটি থেকে নতুন হয়ে ভিডিওটি দেখছো, তারা অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্নে আমাদের বলছে সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বরে বলেছে বার্ষিক R/2% সরল সুদে হারে 2p টাকার 8 বছরের সুদে আসল হবে 2p প্লাস PRT ইজিক্যাল টু 100 বা 100 টাকা। এটা হবে সত্য, কারণ সূত্রে তোমরা জানো। তারপর 2 নম্বর বলছে 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c হলে a/b/c 2:3:4, এটাই হবে মিথ্যা। তোমরা পারলে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়। এই ধরনের প্রশ্ন তোমরা হুবহু কমন পেতে পারো। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। পারলে তোমরা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করতে পারো। তারপরের প্রশ্ন বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:12:13 হলে ত্রিভুজের সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটি হবে সত্য। তারপরের প্রশ্ন বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। এটি হবে সত্য, ঋণাত্মক হলে ভুল হবে। তারপরের প্রশ্নটি বলছে
এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়, এটি হবে মিথ্যা। তারপর প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, এটি হয়ে যাবে মিথ্যা। বন্ধুরা চলো এবার আমরা ২ নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। ২ নম্বরের প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি আর করে দিলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি ভিডিও করে দিতে হয় তাহলে আমাকে অবশ্য কমেন্ট করে জানিও। চলো প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্নটি বলছে কোনো আসল ও তার ৫ বছরের সমৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তারপরে বলেছে এ ও বি কোনো ব্যবসায় এত টাকা লাভ হলে এ বির মূলধন ৯০০ টাকা এবং লভ্যাংশ ৬৩০ টাকা হলে বি এর মূলধন কত। বন্ধুরা এই ধরনের প্রশ্ন প্রিয় ছাত্রছাত্রীরা আমার এই ধরনের প্রশ্ন তোমরা দেখবে পরীক্ষা হুবহু কমন আসবে, তাই এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে। তারপরে আমি একটি মডেল নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তারপরের প্রশ্ন বলছে দেখে নাও তোমরা পরের প্রশ্নগুলি, আমি আর বলছি না, পরের প্রশ্নগুলি দেখে নাও। ভালো করে স্ক্রিনশট করে নিয়ে এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করে যাবে। এরকমই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। ভালো করে প্রশ্নগুলি দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে রাখো আর ভালো করে প্র্যাকটিস করো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেবে এরকমই টাইপের। কোন চ্যাপ্টার থেকে কীরকমই অঙ্ক দেবে তার একটা সাজেশান এবং মডেল তুলে ধরেছি। তোমরা এই প্রশ্নগুলি দেখে ভালো করে প্র্যাকটিস করে যেও, আশা করি পরীক্ষা ভালো হবে। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো বন্ধুরা, আর পরীক্ষা ভালোই দাও আর বেশি বেশি নাম্বার তোলো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করে দিও। আর আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আর পরবর্তী পরীক্ষার সাজেশান ও নোটস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো। তোমরা ভালো করে স্ক্রিনশট দিয়ে নাও এবং প্রশ্নগুলিকে ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আশা করি তোমাদের পরীক্ষা লাভবান হবে। দেখে নাও বন্ধুরা, আমি আর বলছি না, স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও অন্যান্য প্রশ্নগুলি ভালো করে করবে যদি পারো, তাহলে তোমাদের পরীক্ষায় বেশিরভাগটা তোমরা কমন পাবে। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি। আর আমি সম্পাদ্যর একটা ভিডিও আনবো। যারা আমার উপপাদ্যের সাজেশান দিয়েছি, আমি উপপাদ্য সাজেশানটা দেখে নাও। ভালো করে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট।